সবাই জানুন, অন্যকে জানান। ৭৪ বছরের কলঙ্ক দূর হলো মাত্র ৩০ মিনিটে। ভারত গত ৭৪ বছর ধরে একটি বিষাক্ত পোকা থেকে ভুগছিল, যার নাম ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার গ্রুপ, ইউএনএমও, ইউনাইটেড নেশনস মিলিটারি অবজারভার। এখন মোদী সরকার এটি বাতিল করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জি এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরো কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপ জাতিসংঘের একটি কমিটিকে ভারত পথ দেখিয়েছে। এই কমিটি ১৯৪৮ সাল থেকে ভারতে কাজ করছিল এবং কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানে বিশেষ করে ভারতের মনোভাবের উপর গভীর নজর রাখছিল। ভারত তাদের কাজ, ভ্রমণ, থাকা, খাওয়া, বেড়ানো সব খরচ বহন করত। এই কমিটি ভারতের বিরুদ্ধে অত্যন্ত কড়া বক্তব্য দিয়েছিল। এরাই কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয়ে পরবর্তীতে একটি ত্রিপাক্ষীয় ইস্যু ঘোষণা করার চেষ্টা করেছিল এবং ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিল যে ভারত ও পাকিস্তানের কাজকে বাধা দিচ্ছে, যাতে কমিটি সঠিকভাবে কাজ করতে না পারে। কমিটি এখানেই থেমে থাকেনি, তারা আরও বলেছে ভারত আমাদের যে পরিমাণ অর্থ দেয় তা আমাদের কোলোই না। সুতরাং ভারতকে আমাদের ভাতা এবং খরচ বাড়াতে হবে এবং ভারতকে এর জন্য মূল্য দিতে হবে। ব্যাপারটা এমন যে আমাদের খাইয়ে দাইয়ে যে পুকুর পুষেছিলাম সে আমাদের খাচ্ছিল এবং আমাদের দিকে ঘেউ ঘেউ করছিল এবং কামড়াতে শুরু করেছে। এতে ভারত সরকার তাকে শুধু বলেছিল, আপনাদের নাটকের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এখন আপনারা এখান থেকে অবিলম্বে চলে যান। ভারতে আপনাদের জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। মাত্র ৩০ মিনিটের মধ্যে মোদী সরকার তাদের ভিসা বাতিল করে এবং তাদের ভারত ছেড়ে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়। আগামী ১০ দিনের মধ্যে গত ৭৪ বছর ধরে ভারতে এই ৪০ জনের বেশি লোকের খরচ বহন করেছিল যাতে যখন নির্বাসিত করা হয়েছে। এবং আপনি কি জানেন ৭৪ বছর আগে কে তাদের নিয়ে এসেছিল? কংগ্রেস কাকা প্রিয় জওহরলাল নেহেরু। ৯৯% সাধারণ জানেই না যে এই পর্যন্ত একটি ব্রিটিশ দল ভারত শাসন করছে এই কংগ্রেসম্যানদের কারণে। আজ মোদিজি ভারত থেকে ব্রিটিশদের